সপ্তম শ্রেণীর অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজকের বিষয় পরিবেশ ও ভূগোল। তোমাদের প্রথম প্রশ্ন আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 নম্বর প্রশ্ন, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ উপরে উঠে গিয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা লিখবে খ, স্তূপ পর্বত। একের দাগে 2 নম্বর প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা লিখবে খয়ের দাগ দোয়াব। আসছি একের দাগের 3 নম্বর প্রশ্নতে, একটি পাললিক শিলার উদাহরণ দাও। তোমরা লিখবে চুনা পাথর। আসছি শেষ প্রশ্নতে, সেখানে বলা আছে ঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তরটি হবে গয়ের দাগ জামবেজি নদী ভিক্টোরিয়া জলপ্রপাত। এরপর আসছি 2 দাগের প্রশ্নতে, সেখানে তোমাদের 4টি প্রশ্ন বলা আছে। বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে। প্রতিটি প্রশ্নের মান 1। 2 দাগের 1 নম্বর প্রশ্ন, ভারতের একটি পলি গঠিত সমভূমির নাম লেখো। তোমরা উত্তরে লিখবে ভারতের একটি পলি গঠিত সমভূমির নাম হলো উত্তর ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। 2 দাগের 2 নম্বর প্রশ্ন, নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। তোমরা উত্তরে লিখবে নদীর উচ্চ প্রবাহে। আসছি 2 দাগের 3 নম্বর প্রশ্নতে, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। তোমরা লিখবে দোআঁশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ সমান থাকে। আসছি 2 দাগের শেষ প্রশ্নতে, দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কি নামে পরিচিত। তোমরা উত্তর লিখবে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। আসছি 3 দাগের প্রশ্নতে, সংক্ষিপ্ত উত্তর দাও। সেখানে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে 2 নম্বর করে। 3 দাগের প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত লেখো। উত্তর, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত হলো। 1 নম্বর দিয়ে লিখবে, বদ্বীপ গঠনের প্রধান শর্ত হলো পলিযুক্ত নদী ফলল রাশির পরিমাণ অনেক বেশি হতে হবে, তাহলেই সমুদ্র গর্ভে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠিত হবে। নাম্বার 2, মূল নদীর উপনদীর সংখ্যা বেশি হলে। 3 দাগের 2 নম্বর প্রশ্ন, জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। বক্তব্যটি যথার্থতা বিচার করো। তোমরা উত্তর লিখবে মৃত্তিকা সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলবায়ু। জলবায়ুর 2টি উপাদান বৃষ্টিপাত ও উষ্ণতা মৃত্তিকা সৃষ্টিতে অংশ নেয়। তারপর তোমরা একটা পয়েন্ট করবে বৃষ্টিপাত বলে। তারপর লিখবে মাটির প্রকৃতি বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে মাটি আম্লিক প্রকৃতির হয় এবং ওই অঞ্চলে মৃত্তিকার স্তর পুরো হয়। তারপর তোমরা একটা পয়েন্ট করবে উষ্ণতা বলে। তারপর লিখবে অধিক উষ্ণতাযুক্ত অঞ্চলের মাটির স্তর গভীর হয় এবং মাটিতে জৈব পদার্থ বেশি হয়। আসছি 4 দাগের প্রশ্নতে। সেখানে তোমাদের 3 নম্বরের একটি প্রশ্ন আছে। প্রশ্ন, সাহারা জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। উত্তর, সাহারা মরুভূমি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম ও উষ্ণতম মরুভূমি। এই মরুভূমি স্থানীয় বাসিন্দাদের জীবনে প্রভাব ফেলে। যেমন, তারপর তোমরা 1 নম্বর দিয়ে লিখবে এখানে দিনের বেলা ভীষণ গরম থাকে প্রায় 58 ডিগ্রি সেলসিয়াস আর রাত্রিবেলা বেশ ঠান্ডা প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। দিন রাতের উষ্ণতার পার্থক্য এখানে বেশি হওয়ায় স্থানীয় মানুষদের জীবনযাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়। তারপর 2 নম্বর দিয়ে লিখবে এখানে ক্যাকটাস জাতীয় গাছপালা বেশি হওয়ায় এখানে স্থানীয় মানুষদের খাদ্যের অসুবিধা হয়, তাই তারা খাবারের খোঁজে যাযাবরের মতো জীবনযাপন করে। নাম্বার 3, পশুর দুধ মাংস এদের প্রধান খাদ্য।
তারপর তোমরা প্যারা করে লিখবে সময়ের সাথে সাথে সাহারাও বদলাচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন গাছসহ ঘাস লাগানো হচ্ছে, তৈরি হচ্ছে রাস্তা। উটের বদলে ট্রাকের ব্যবহার, নিঃসন্দেহে ব্যবসায় উন্নতি ঘটবে। তাই বলা যায় সুদূর ভবিষ্যতে সাহারার এই ভয়ঙ্কর রূপ আর থাকবে না। আসছি তোমাদের শেষ প্রশ্নতে। 5 দাগের মাত্র একটি প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন আছে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রথমে ভঙ্গিল পর্বত বলে পয়েন্ট করবে, করে লিখবে ভঙ্গিল পর্বত মূলত উঁচু নিচু ভাঁজ বিশিষ্ট পর্বত। নরম কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে এই ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। মহীখাত তত্ত্ব অনুসারে বর্তমানে যেখানে ভঙ্গিল পর্বতগুলি অবস্থান করতে সেখানে আগে ছিল মহীখাত। বহু বছর ধরে মহীখাতে পলি সঞ্চিত হলে মহীখাতের তলদেশ ক্রমশ বসে যায় এবং পার্শ্ববর্তী ভূখণ্ড মহীখাতের দিকে সরে আসতে থাকলে প্রবল চাপে মহীখাত ক্রমশ সরু ও গভীর হতে থাকে। তারপর প্রভাবে কোথাও প্রবল চাপের ফলে সংকোচন এবং কোথাও প্রবল টানের ফলে প্রসারণের সৃষ্টি হয়। ফলস্বরূপ মহীখাতে সঞ্চিত পাললিক শিলাস্তর সংকুচিত ও ভাঁজযুক্ত হয়ে উপরে ওঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। তারপর তোমরা পয়েন্ট করবে আগ্নেয় পর্বত এবং লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত তরল ম্যাগমা কোনো ফাটল বা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ক্রমাগত লাভারূপে নির্গত হয়ে ঠান্ডা ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। মহাদেশ ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে সংঘর্ষ ঘটে এবং ভারী মহাসাগরীয় পাত হালকা মহাদেশীয় পাতের নিচে চলে গেলে প্রচণ্ড চাপ ও তাপে গলে যায়। সেই গলিত পদার্থ প্রচণ্ড ঊর্ধ্বমুখী চাপের কারণে ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে উঠে আসে এবং ঠান্ডা হয়ে জমাট বেঁধে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে। উদাহরণ জাপানের ফুজিয়ামা। তোমাদের অক্টোবর মাসের পরিবেশ ও ভূগোলের সম্পূর্ণ উত্তরপত্র। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও, ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে এখনও না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে আমাদের পরিবারের সাথে যুক্ত হও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।